দাদা, শুভেন্দু অধিকারী 20 তারিখে বলেছিলেন 180টি দলের কর্মীকে টার্গেট বেঁধে দিয়েছিলেন, তারপর 21শে মার্চ 150টি টার্গেট বেঁধে দিয়েছিলেন এবং তারপরে কুণাল ঘোষ কটাক্ষ করছে যে আসনে নামছে, যে রেটে নামছে একেবারে মাইনাসে রান করবে বিজেপি। দেখুন, প্রথম কথা হচ্ছে শুভেন্দুবাবু বলেছেন যে 180টা সিট আমরা জিতব, আমরা 294টিতে লড়ব, কিন্তু স্বাভাবিকভাবে কিছু সিট কোনো পার্টির ক্ষেত্রে খুব ভালো থাকে, কিছু সিট একটু দুর্বল থাকে। তো আমরা যা দেখতে পাচ্ছি হিসেব করে 180-র কাছাকাছি আমরা এবার সিট সিকিউর করবো, 180 সিট এবার ক্রস করবো কম করে। তাদের তৃণমূল বারবার বলছে বিজেপি ধর্মের রাজনীতিতে বিশ্বাস, কিন্তু তৃণমূল উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। উন্নয়নের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে। আজকে আমি তৃণমূলকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, গুজরাটে বিজেপির লাগাতার সরকার আছে, তৃণমূলেরও লাগাতার সরকার আছে বাংলায়। গুজরাটে মুসলমানদের মাথাপিছু ইনকাম, পশ্চিমবঙ্গে মুসলমানদের মাথাপিছু ইনকাম। চ্যালেঞ্জ দিয়ে বলছি, ক্ষমতা থাকলে বাইরে নিয়ে আসুক, তারা বসুক, তারা বলুক যে গুজরাটে কম আছে, আমাদের পশ্চিমবঙ্গে বেশি আছে। দেখুন, একসময় বামফ্রন্ট সেই একজন কুতুবুদ্দিন সম্ভবত তাকে ধরে নিয়ে এসেছিল, আমি নামটা ভুলেও বলতে পারি, অনেকদিন ঘটনা, সেই গুজরাট দাঙ্গাল যার ছবিটা এইভাবে পেপারে এসেছিল, নামটা আমার মনে নেই এই মুহূর্তে, তাকে ধরে নিয়ে এসেছিল। টেলারিং এর ব্যবসা খুলে দিয়েছিল কলকাতার একটি জায়গা, কিছুদিন পর সেখান থেকে পগার পার চম্পট দিয়েছিল, কারণ রোজগার নেই। বিজেপির রাজত্বে সবার সুরক্ষা আছে। আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্টে বিশ্বাস করি। বিজেপি যখন রাস্তা তৈরি করে, বিজেপির মন্ত্রী যখন নীতিন গাডকারি নরেন্দ্র মোদীর কথায় যখন রাস্তা তৈরি করে 4 লেন, সেই রাস্তা দিয়ে হিসেব হয় না হিন্দু হাটে না মুসলিম হাটে, সবাই হাটে। আজকে আপনি যখন কলকাতা থেকে ধরুন কুচবিহার যাবেন, আপনি গেলে শিলিগুড়ি, ওখানে গেলে পরে দেখতে পাবেন এশিয়ান হাইওয়ে 2 গাড়ি স্মুথলি যাচ্ছে, মনে হচ্ছে মাখনের মধ্যে দিয়ে ছুরি চলে যাচ্ছে। তখন ওই রাস্তা দিয়ে হিন্দুও গাড়ি নিয়ে যায়, মুসলমানও গাড়ি নিয়ে যায়।